গ্রাম জন্যই কি অবহেলিত, তবে কি দুর্ঘটনার অপেক্ষা করছে প্রশাসন? প্রশ্ন। আর একাধিক প্রশ্ন ঘুরছে ধূপগুড়ির গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের কুরসামারি, বেদগাড়া সহ আরো কয়েকটি এলাকার বাসিন্দাদের মধ্যে। একই নরবরে দুর্বল সেতু, একসাথে পিকআপ ভ্যান এবং পথচারী যেতে পারে না। একসাথে গেলে সেতু নড়তে শুরু করে, যে কোনো মুহূর্তে সেতু ভেঙে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার ভয় বুকে নিয়েই ধূপগুড়ি দইখাওয়া নদীর সেতু পারাপার করতে হয় ধূপগুড়ির 3টি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের। অথচ প্রশাসনের আধিকারিকরা যে জানেন না তা নয়। নির্বাচনের পূর্বে একাধিক নেতা, প্রশাসনের কাজে কর্মীরা বারবার এই দইখাওয়া নদীর সেতু পরিদর্শন করেছেন, দিয়ে গেছেন সংস্কারের আশ্বাসও। তারপরেও কেন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি, এই প্রশ্ন এলাকাবাসীদের। জানা গেছে ধূপগুড়ি বগরিতলা থেকে কুরসামারির রাস্তায় দইখাওয়া নদীর উপর এই দুর্বল সেতুটি অবস্থিত। বর্তমানে সেতু দুদিকের পিলারগুলোর শোচনীয় অবস্থা। ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে প্রশাসন। পিকআপ সহ ছোট গাড়ি চলাচল করলেই সেতু দুলতে থাকে। বাধ্য হয়ে পিকআপ যাত্রীদের এপারে নেমে ওপারে ফের উঠতে হয়। ওপারে রয়েছে 3টি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের। গ্রামের মূল আয় বলতে কৃষিকাজ। সেতুটি দুর্বল থাকায় কৃষিকাজেও পিছিয়ে পড়ছে 3টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 40 থেকে 50 হাজারের মতো বাসিন্দা। তাদের অভিযোগ, সেতু দুর্বল থাকায় ভারী যান নিয়ে এদিকে আসতে পারেন না। ফলে অতিরিক্ত ভাড়া চুকিয়ে ছোট গাড়িতে কৃষিজাত দ্রব্য দইখাওয়া সেতুর ওপারে গিয়ে বড় গাড়িতে তুলতে হয়। আর এই দইখাওয়া নদীর দুর্বল সেতুর কথা স্বীকার করে নিয়েছে প্রশাসনিক ব্যক্তিরা। তারপরেও কেন নিষেধ? এই প্রশ্নই যখন ঘুরছে এলাকাবাসীদের মনে। যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটলে এর দায় থাকবে প্রশাসনের বলে জানিয়েছেন স্থানীয়রা। তেমনি স্থানীয়রা খুব দ্রুত সেতু সংস্কার না হলে বড়সড় আন্দোলনের হুমকিও দিয়েছেন। এলাকার প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা স্থানীয় ধ্বজেন্দ্রনাথ রায় বলেন, জলঢাকা নদীর তীরে অবস্থিত এই 3টি গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে একটি রেলের সেতু এবং রেল লাইন। তাই যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটলে সেতু দুর্বল থাকার কারণে জরুরি পরিষেবা থেকেও এই এলাকা বঞ্চিত থাকবে। তবে খুব দ্রুত সেতু সংস্কারের আশ্বাস দিয়েছে জলপাইগুড়ি জেলা পরিষদ। জলপাইগুড়ি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নূরজাহান বেগম বলেন, প্রপোজাল নবান্নে পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই সেতুটি সংস্কার হবে। কিন্তু এখন একটাই প্রশ্ন এলাকাবাসীদের মনে ঘুরপাক খাচ্ছে, গ্রামের একটি উন্নয়নমূলক কাজে কেন দৃষ্টি পড়ছে না প্রশাসনের? এটা কোন সেতুর উপর দাঁড়িয়ে আছেন? এটা দইখাওয়া ব্রিজ। আচ্ছা, তো কি অবস্থায় এই ব্রিজটা তো খুব জঘন্য, মানে বিপজ্জনক অবস্থায় আছে এই ব্রিজ। কতদিন থেকে এটা তো বহু দীর্ঘদিন থেকে আছে। কেন ঠিকঠাক করা হচ্ছে না? ঠিকঠাক করা হচ্ছে না, এই মনে করি না নির্বাচনের সময় প্রতিশ্রুতি পায়, নেতৃত্বগুলো দেয়, কিন্তু নির্বাচন হয়ে যায় আর মনে করো এই যে রাস্তার কাজ হয় না। হ্যাঁ, সমস্যার কথা কাকে কাকে জানিয়েছেন? সমস্যার মধ্যে আমাদের তো অঞ্চল নেতৃত্ব এবং মনে করেন আমাদের জেলা পরিষদ আছে, তাদেরকে জানানো হয়েছে, কিন্তু জানা হওয়ার পরেও তো কাজ হইতেছে। বছর দিয়ে সমস্যা আপনাদের এই যে বিশেষত বলা যায় কৃষিকাজ মেন, তাই তো? হ্যাঁ, কৃষিকাজ। তো এই যে গাড়ি টাড়িগুলো আসে বিভিন্ন সবজি নিয়ে যাওয়ার জন্য, সেক্ষেত্রে কতটা অসুবিধা হয়? সেক্ষেত্রে অসুবিধা বলতে মানে ভয়ানক অসুবিধা। মনে করেন না হালকা পাতলা মাল হলে মনে করেন না কোনো মতো করে নেওয়া যায়, মানে একটু বেশি মনে করো 10 কুইন্টাল মনে করেন আপনার কাছে 5 কুইন্টাল মাল হলে মনে করেন না ওই মাল ওই আনলোড করে টেয়ারিং করে তারপরে বীজটা এক্সট্রা খরচ করে এক্সট্রা আমাদের খরচা হয়। বিশেষত এই যে সেতুর উপর দিয়ে বিভিন্ন যাত্রীবাহী যানবাহন চলাচল করে, হঠাৎ করে যদি ভেঙে যায় তাতে কত বড় দুর্ঘটনা ঘটতে পারে? সেক্ষেত্রে দুর্ঘটনা নাকি খালি এখন আমি এই ক্ষেত্রে কি বলবো, বলার মতন কোনো ভাষা নাই। রাস্তা যখন সখন মনে করেন বড় বিপদ হতে পারে। প্রশাসন কি একবারেই নজর দিচ্ছে না? একবারে কই নজর তো হইতেছে না। তো প্রশাসনের গাফিলতিটা কোথায়? অঞ্চল প্রশাসন, রাজ্য প্রশাসন, কার দোষ কার দেখছেন? দেখো, আমরা এখন ওই ক্ষেত্রে কি জানি, ওই ক্ষেত্রে কোথায় এখন গাফিলতিটা কোন জায়গায়? খালি তো গ্রাম জন্যই কি উন্নয়নে বাধা? গ্রামের উন্নয়নেই কি বাধা? শুধুমাত্র গ্রামের উন্নয়ন হচ্ছে না, ধূপগুড়ি মহকুমা হচ্ছে, তারপরে ধূপগুড়ির গ্রামের এলাকায় এই বেহাল সেতু। কি মনে করছেন যে গ্রাম জন্য কি অবহেলিত? গ্রাম তো আমাদের তো পরিস্থিতি না খুব ভয়ানক অবস্থায় না আছে এখন। রাস্তাঘাটও মনে করেন রাস্তাঘাটের পরিস্থিতিও না খুবই জঘন্য। কি চান এখন আপনারা? আমরা চাই ব্রিজটা হোক। দুটার উপর দিয়ে যাতায়াত করছে, এটা কি সেতু?
এটা 2 ঘর বেশ। স্কুলে যাচ্ছিস আসছিস, কতদিন থেকে এই ভাঙা সেতুটা দেখতে পাচ্ছিস? ছোটবেলা থেকে। কোনো পরিবর্তন হয়নি? না। সারাইও করেনি? না। কতটা ভয় নিয়ে যাতায়াত করিস তোরা? এখানে ভয় বলতে যখন তখন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেদিনও তো পড়েছিল। মানে আহত হয়েছে তাই তো, পড়ে যায় যেহেতু ভাঙা ব্রিজটা, তাই তো? হ্যাঁ, মানে যখন কোনো বড় গাড়ি যাতায়াত করে তখন ব্রিজটা প্রচুর মানে কম্পন কাঁপতে থাকে। হ্যাঁ, আর তখনই বড় ধরনের বিপদ। দাদা কি নাম আপনার? আমার নাম নরেন্দ্রনাথ মল্লিক। আপনার বাড়ি? আমার বাড়ি বেদগাড়া কলোনি। আচ্ছা, এই যে সেতুটার উপর দাঁড়িয়ে রয়েছেন, এখান থেকে আপনার বাড়ি কত কিলোমিটার? এখান থেকে আমার বাড়ি হলো 4 কিলোমিটার মিনিমাম। এই যে অবস্থাটা দেখতে পাচ্ছেন এবং আমরাও দেখতে পাচ্ছি বেহাল দশা, কেন এবং কি করা প্রয়োজন, কি বলবেন? এটা আমার যেটা মনে হয়, এটা দীর্ঘদিনের একটা সমস্যা। এই সমস্যাটা অতি দ্রুততার সাথে এটা সংস্কার করা দরকার, এবং এই এলাকার যত জনগণ আছে সবারই একটাই দাবি, কি বিরোধী কি দলীয় যারাই আছে সমস্ত জায়গায় আমাদের এটা নিয়ে বহুতবার আন্দোলন করা হয়েছে এবং আন্দোলন চলছেও। এটা শুধু আমাদের ব্যক্তিগত সমস্যা নয়, এটা একটা সমষ্টিগত সমস্যা। এটা এই এলাকার এইটাই একমাত্র রাস্তা, আমাদের একমাত্র ব্রিজ, যেটাকে বলা হয় দৈঘ ব্রিজ। এবং এই কুরসামারি, বগরিবাড়ি, বেদগাড়া এবং আমাদের এই সাইডটা যেটা আছে বিহারি পাড়া, এটা টোটালটাই অ্যাকচুয়ালি কৃষি প্রধান এলাকা। এই এলাকার থেকে যত কৃষি আমাদের নিতে হয় ধূপগুড়িতে, এবং একমাত্র রোড সেটা আমাদের লোডিংয়ের জন্য রাস্তাঘাট দিয়ে আমরা লোড করে নিয়ে যেতে পারি না, ভারী ধরনের গাড়ির যাতায়াত আমরা নিয়ে যেতে পারি না, সেটা আমাদের অত্যন্ত ব্যয়বহুল হয়ে যাচ্ছে। এবং ব্রিজের এখানে এসে এপারে নামাইতে হয়, পার করতে হয়। এটা সত্যি, এটা প্রশাসনের কাছে আমি আবেদন রাখবো অতি দ্রুততার সাথে যাতে এই এলাকার সার্বিক উন্নয়নের সাথে ব্রিজটা যাতে সংস্কার করা হয়, এটি আমার বক্তব্য। কি নাম আপনার? প্রসেনজিৎ সরকার। টোটো চালক। হ্যাঁ, এই যে রাস্তার উপর যে দৈঘর এই যে ব্রিজ, এটা বেহাল দশা, কি করে এমন অবস্থা হলো এবং কি চান আপনারা? এদিকে তো যেরকম বড় বড় গাড়ি চলে, ব্রিজের হাল তো এমনিতেই খারাপ, তার মধ্যে যে বড় বড় গাড়ি চলে, গাড়ি চলাতে যেরকম আরো বেশি খারাপ হয়ে গেছে। এখন কি চান আপনারা? কারণ কি যাবো এখন, এমন এইদিকে আমাদের চলাফেরা করতে লাগে, এটা যাতে তাড়াতাড়ি ভালো হয় এটাই নিয়ে চাই। এই যে বিশেষত যে ব্রিজটার বেহাল দশা, যে কোনো দিনই তো দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, এটা করতে পারে। কত জায়গায় ভাঙায় ব্রিজের? এরকম নানান জায়গায় ভাঙা, এইটুকু ব্রিজের মধ্যে মোটামুটি 5-7 জায়গায় তো ভাঙা আছেই। মানে এই ব্রিজটা কি সারাই করা প্রয়োজন নাকি নতুন করে ব্রিজ করার প্রয়োজন, কি মনে এটা তো করেন? সারাই, এখন যে ব্রিজের অবস্থা, এটা সারাই করলেও তো এটা হবে না, এখন একদম নতুন করে করতে লাগে। এটা প্রশাসন কি নজরদারি রাখছে না? কেমন করে বলবো, এটা কতদিন থেকে ভাঙা অবস্থা? তো অনেক দিন থেকে। তবু আনুমানিক মোটামুটি আমি তো সেই ছোট থেকে এরকম ব্রিজের অবস্থা দেখতেছি, আমার অনুরূপ বয়স তো পরিবর্তন মোটামুটি 24। আচ্ছা, মানে কোনো বাড়ি কোনো ব্রিজের কাজ করা হয়নি, তাই তো? না। আচ্ছা, কতদিন ধরে আপনি টোটো চালান? আমি এটা প্রায় 7 বছর। তারা কি বলবেন এই দৈঘা নদীর উপর যে সেতুটার বেহাল দশা, কি বলবেন এই বিষয়ে? এ বিষয়ে তো দীর্ঘদিন থেকে অত্র এলাকার স্কুলের ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রী, এলাকার কৃষক ভাই, ব্যবসায়ী সবাই এই ব্রিজটার উপরে বিপদের মধ্যে পড়ে আছে। যে পরিস্থিতি, জীর্ণ অবস্থায় ব্রিজটা যাতায়াত যানবাহন চলছে, মানে মুহূর্তের মধ্যে একটা ব্রিজটা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে আমাদের অত্র এলাকার থেকে যে যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে। এই বিচ্ছিন্ন যাতে না হয়, এর আগে ব্রিজের নিচটা জয়েস ছিল, সেটাকে জেলা পরিষদ থেকে যাই হোক একটা ভালো অংশের কাজ করেছে। তো আপাতত চলার মতো এই ব্রিজটা যদি জেলা পরিষদ নিজস্ব তহবিল থেকে করে দিতে পারে, তাহলে আমরা অত্র এলাকার চাষি, কৃষক, ব্যবসায়ী, ছাত্র ছাত্রী সকলেই উপকৃত হব। এটাই আমাদের জোরালো দাবি। আমরা চাই অতি সত্বর এই ব্রিজটা একটা সংস্কারমূলক কাজ জেলা পরিষদের পক্ষ থেকে করা হোক, এটাই আমরা পূর্ণ দাবি রাখছি।